বাইর করেছেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা এবং যারা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছেন, আমরা তাজবিদ সহ কেরাত শিক্ষার কার্যক্রম এক্ষুনি শুরু করতে যাচ্ছি। আমরা প্রতিদিন যখন আমরা ক্লাস শুরু হবে, ক্লাসের শুরুতে আমরা একটা সূরা তিলাওয়াত করব কেসারে মুফাসসল থেকে। এজন্যে কালকে আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করেছিলাম। আজকে আমরা সূরা নাস পাঠ করব। এজন্যে সূরা নাস বের করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس مالك الناس إله الناس ওসে আমরা পড়তেছি কুল। কুল এটা আছে বড় কাফ, একটা আছে ছোট কাফ। এই কাফটা হলো বড় কাফ, কলকলার কাফ, যেটা লেহাত বা ছোট জিহ্বা থেকে আসে। লেহাত বা ছোট জিহ্বা তো, এবং সোজা উপরের তালু এই জায়গার থেকে বের হয় কফ, যেমন অক কুল হুয়াল্লাহ। এজন্য কুল আউযু বিরাব্বিল নাস। এজন্য কুল, কুল যদি কেউ কয় তাহলে অর্থটা পাল্টে যাবে। কেউ যদি বলে যে কুল হুয়াল্লাহু আহাদ অথবা কুল আউযু বিরাব্বিন নাস, তাহলে অর্থটা পাল্টে যাবে। কুল মানে হলো তুমি খাও, আর কুল মানে হলো তুমি বলো, তাহলে অর্থটার মধ্যে পরিবর্তন আছে না? এজন্য বলতে হবে কুল। সবাই বলেছে কুল 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 হু কুল আউযু বিরাব্বিন নাস। আবার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। যে ইলাহিন নাস, মালিকিন নাস, এই যে এগুলো ওয়াজিব গুন্না, বেশি করে গুন্না করতে হয়। অনেক বেশি বলতে কমপক্ষে এক হালিফ পরিমাণ লম্বা গুন্না করলে এই অনেক ফোড়ার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আসে এবং হকটাও আদায় হয়। এজন্য আমরা আবার দেখি মালিকিন নাসি ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দেখো মিন শা, নুন সাকিনের পরে শিন এসেছে। নুন সাকিনের পরে যদি শিন আসে, এটা কায়দা কি হয়? ইখফায়ে হকিকি। ইখফায়ে হকিকির কায়দা, সেজন্য নুন সাকিনকে শিনের মখরজের মধ্যে গোপন করতে হবে। মিন শাররিল ওয়াসওয়া, এই যে ওয়াসওয়া, ইওয়াও
ওয়াওটা হলো ওয়াওয়ে গয়ের মাদ্দা, অর্থাৎ যে ওয়াওটি মদের ওয়াও নয়। সুতরাং এই ওয়াওয়ের মাখরাজটা কোথায়? যে ওয়াওটি মদের, সেই ওয়াওটি মখরজ হলো দুই টুটের মধ্যখানে। যে ওয়াওটি মদের, সেই ওয়াওটি হলো জৌফের মধ্যে তার মখরজ। আর যে ওয়াওটি মদের নয়, সে ওয়াওটির মখরজ হলো দুই টুটে শাফাতানের মধ্যে দুই টুট একটু ফাঁক করিয়া ওয়াও বের হয়। এই দুই টুটের মধ্যে শাফাতানের মধ্যে আরও অনেক হরফল আছে। এর মধ্যে একটা হলো, অনেক হরফ বলতে ওয়াও, বা, ফা, মিম, এই 4টি হরফ হলো শাফাতান থেকে বের হয়, কিন্তু আরও অন্যান্যটা আছে কায়দা। তো ওয়াওটি বের হয় দুইটা ঠুট থেকে, তবে দুইটা ঠুট একটু ফাঁক করিয়া, যেমন ওয়াও, যেমন ওয়াও ওয়াও, এইভাবে আমরা আরেকটু উচ্চারণ করি, ওয়াও, আউ, ইউ, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, উ, এইরকম। যেমন এখানে আছে ওয়াস ওয়াস, কও ওয়াস ওয়াস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, দেখছুনি, মিন ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস না খান্নাস, আবার পড়ি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس, দেখো আল্লাজি ইউ, এই যে ইয়াপেশ ইউ, সবাই দেখতেছো তো, ইয়াপেশ ইউ, ইয়া এর মখরজ কোথায়? এটা হলো ইয়ায়ে গয়ের মাদ্দা, যে ইয়াটি মদের নয়। সুতরাং ইয়ায়ে গয়ের মাদ্দা এর মখরজটা হলো জিব্বার মধ্যস্থল আর সুজবনের তালু, এখান থেকে ইয়া বের হয়। যেমন ইয়া, হও ইয়া, হাইয়ু, কাইয়ু, ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, তাহলে এখানে হলো ইউ, ইউ, এর বাদে ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস, বাদে ওয়াও জের উই, কি হলো ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উই, সিন পেশ সু, তাহলে এটা হলো ই ওয়াওটা ওয়াও গয়ের মাদ্দা। সুতরাং তাহলে কিভাবে হবে? ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু। আবার বলি, الذي يوسوس في صدور الناس، من الجنة والناس। এখন আমরা চলে আসি আমাদের গতকালকের পড়ার থেকে আমরা পড়ব। গতকালকে আমরা সূরা বাকারার 2য় রুকু থেকে 8 নম্বর আয়াত এবং 2য় রুকু থেকে আমরা আজকে পড়ব। বাহির করো, ঠিক আছে? শুরুতে আলিফ লাম, শুরুতে আমরা এই যে 8 নম্বর আয়াত থেকে এবং 2য় রুকু থেকে ওয়ামিনান নাসি মান ইয়াকুল, এই জায়গা থেকে আমরা এখন তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وباليوم الآخر وما هم بمؤمنين আমি কিভাবে অক্ফ এদগাম করি খানদারা খুব ভালোভাবে শুনবে এরপরে দেখে দেখে বলবে يخادعون الله والذين آمنوا দেখো এই যে অফ করলাম এই অফের সময় যদি আমরা বলি শেষে গিয়া এরকম যদি আমরা থামি আমানু তাহলে বোঝা যাবে যে মনে হয় শেষে কি আছে একটা হামজা আছে হামজাটা অফের কারণে সাকিন হয়েছে এখানে কি কোনো হামজা আছে না তাহলে আমরা এখানে এই থামার সময় আমরা কিভাবে থামবো অফ করব কিভাবে স্বাভাবিক অবস্থায় আমানু আবার يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون بما كانوا يكذبون ইয়াক ওই যে কাফ আছে না কাফটা হলো হামসের হরফ
হামসের হরফ যেগুলো আছে এইগুলো উচ্চারণের সময় কি হবে, একটু শ্বাস জারি হবে। যেমন আখ, আল্লাহু আকবার, ওলা হই না আমরা আল্লাহু আকবার আকবার, ওলা ইয়াকযিবুন ইয়াকযিবুন বিমা কানু ইয়াকযিবুন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُونَ فِي الْأَرْضِ قَالُوا إنما نحن مصلحون মুসলিহুন। এটা সাদ না নি, সিন হলে কইতা মুসলিহুন। এটা যেহেতু সাদ তাহলে পুর হবে পুর, মুসলিহুন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء দেখো এখানে তামার সময় কি বলতে হবে, এটা শেষের অক্ষরটা হামজা আছে না, এজন্য এখানে তামার সময় আমানাস সুফাহা, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا খুব খেয়াল করে আমি যখন পড়ব তখন তোমরা ওই কোরআন শরীফের দিকে তাকাবে এবং কান দ্বারা শুনবে যে আমি কি বলছি, আমার বলা আর কোরআন শরীফের মধ্যে যে কোরআন লেখা আছে সেটা মিল আছে কিনা, এবং কিভাবে কোন জায়গায় আমি থামতেছি, কোন জায়গায় আমি লম্বা করতেছি, কোন জায়গায় আমি গুন্না করতেছি,
এটা সব, এটা খুব ভালোভাবে তোমরা চোখ দিয়ে দেখবা আর কান দিয়ে শুনবা। দেখো, وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا না একালিফ লম্বা হবে। আবার দেখো আয়াত, مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون في আবার দেখো في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون
দেখো সুম্মুম ফয়লা যে মিম, মিমের উপরে তনবিন আছে, এই তনবিনের পরে আইসে বা, তাহলে নুন সাকিন বা তনবিনের পরে যদি বা হরফ আসে তখন সেটা হয় একলাবের কায়দা, ঠিক আছে? একলাব, তখন এই বাকে মিম দ্বারা বদলিয়ে পড়তে হয়। একলাব মানে হলো কল, একলাব মানে হলো পরিবর্তন করা। এগুলি গুন্নার সাথে আদায় হবে সুম্মুম, এভাবে বাদে বুক, বুক মুন অমিয়ুন, ওই যে বাদর যে বুক মুনের পরে যে মিম আছে, মিমের উপরে তনবিন আছে, কিন্তু এই তনবিনের পরের হরফটা আসছে আইন, আইনটা হলো ইজহারের হরফ। সুতরাং তনবিনের পরে যদি ইজহারের হরফ আসে তাহলে এই হরফটাই স্পষ্ট করে পড়া, নুন সাকিন তনবিনকেও স্পষ্ট করে পড়া। এই জন্য ফরম বুক মুন অমিয়ুন। এরপরে আসছে ইউনফা, ইউনফা, এই যে ইয়ার উপরে তনবিন আছে দুই পেশ, এই তনবিনের পরের হরফটা আসছে ফা, তো ফাটা হলো একফার হরফ। তখন নুন সাকিন বা তনবিনের পরে একফার হরফ হতে কোনো একটি হরফ আসবে, তখন ওই নুন সাকিন বা তনবিনকে গোপন করে পড়া। এই জন্যে আমরা এই দেখো, আমি আবার পড়তেছি সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। أو كصيب من السماء فيه ظلمات فيه ظلمات ورعد وبرق وبرق। দেখো কলকলার হরফ ফা কাফ লাস্টের কোট সাকিন অবস্থা হইছে লাগি একটু বড় করে কলকলা ওয়া বারক। يجعلون أصابعهم في آذانهم من الصواعق من الصواعق حذر الحذر الموت من والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه مشوا فيه। আবার দেখো এই আয়াত পড়তেছি কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহ
وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم وأبصارهم إن الله على كل شيء قدير قدير صدق الله العظيم আজকে এতটুকু পর্যন্ত, অর্থাৎ আমরা এক রুকু পড়লাম। আগামীকাল ইনশাআল্লাহ সূরা বাকারার ৩য় রুকু থেকে আমরা পড়ব। যে বয়সেরই আমরা হই না কেন, কোরআন শরীফকে সহিশুদ্ধ করে পড়া আমাদের উপরে ফরজ। কোরআন শরীফ যদি সহিশুদ্ধ না হয় তাহলে কিন্তু নামাজ হবে না। কারণ নামাজের মধ্যে তো কোরআন শরীফের আয়াত পড়া লাগে, তিলাওয়াত করা লাগে, সূরা পড়া লাগে। এই সূরাটুকু যদি শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজই হবে না। সুতরাং নামাজ হবার জন্যে কোরআন শরীফকে সহিশুদ্ধ করে পড়তে হবে। এজন্য আমরা বাড়িতে বসে আমরা চাইলে এই আমার ইউনুস আলী আকিলপুরি এই ফেসবুক পেজটি অন করে আমরা বাড়িতে থেকেই এই তিলাওয়াতের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি, আমাদের সন্তানদেরকে অংশগ্রহণ করাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিক। আজকে আমরা তাসবিদ পড়বো। যাদের তাসবিদ আছে তোমরা বের করো। তাসবিদের প্রাথমিক তাসবিদের ওই যে প্রাথমিক তাসবিদ, ওই প্রাথমিক তাসবিদের 9 নম্বর পৃষ্ঠায় আমরা গতদিনকে জেনেছিলাম যে তানবিন কাহাকে বলে, নুন সাকিন বলতে কি বোঝায়, ইজহারের হরফ কয়টি, ইজহার শব্দের অর্থ কি। ইজহার শব্দের অর্থ কি বলো তো? ইজহার শব্দের অর্থ স্পষ্ট করা। ইজহার শব্দের অর্থ স্পষ্ট করা, জাহির করা। কি স্পষ্ট করা বলে? কোন হরফকে স্পষ্ট করে পড়াকে ইজহার বলা হয়। ইজহারের হরফ কয়টি? 6টি। কি কি? হামজা, হা, হা, খ, আইন, গাইন। আমরা এখানে মুখস্থ হামজা, হা, হা, খ, আইন, গাইন। আর গতদিনকে আমরা একটা শের বলেছিলাম, যেটা শেরটা হলো কি? হরফে হলকি শশবুদায়ে নূরে আইন, হামজা হাও হাও খাও আইন গাইন। যদি এভাবে আমরা পড়ি তাহলে স্মরণ থাকবে বেশিক্ষণ। আর নয় আমরা হামজা হা হা খ আইন গাইন, এই 6টি হরফ হলক থেকে বের হয়। এজন্য এই হরফগুলোকে বলা হয় হরফে হলকি। কি বলা হয়? হলফে হলকি বলা হয় এই 6টি হরফকে। যাই হোক, আমরা এখন জানবো ইজহারে হকিকি কাহাকে বলে। ইজহারে হকিকি, দেখো ওই যে 6টি হরফ আছে না, এই 6টি হরফের নিচেই 9 নম্বর পৃষ্ঠায় এই 6টি হরফের নিচেই লেখা আছে যে নুন সাকিন বা তানবিনের পর যদি, পাইছি তোমরা? নুন সাকিন বা তানবিনের পর এই 6টি হরফ হইতে কোন একটি হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে ইজহার করিয়া পড়িতে হয়। অর্থাৎ নুন সাকিন বা তানবিনকে গুন্না না করিয়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইহাকে ইজহারে হকিকি বলে। তাহলে আমরা এখন যদি পড়ি আমরা ইজহারে হকিকি কাকে বলে? বলে নুন সাকিন বা তানবিনের পর যদি ইজহারের 6টি হরফ হইতে কোন একটি হরফ আসে, ওই নুন সাকিন বা তানবিনকে ইজহার করিয়া পড়িতে হয়। আবার বলি, নুন সাকিন বা তানবিনের পরে যদি
সবাই বল আমার সাথে, নুন সাকিন বা তনবিনের পরে যদি ইজহারের 6টি হরফ হইতে কোন একটি হরফ আসে, ওই তখন ওই নুন সাকিন বা তানবিনকে ইজহার করিয়া পড়িতে হয়। আবার নুন সাকিন বা তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফ হইতে কোন একটি হরফ আসিলে, ওই নুন সাকিন বা তানবিনকে ইজহার করিয়া পড়িতে, আর ইহাকেই ইজহারে হকিকি বলে। তাহলে ইজহার হকিকি কাকে বলে? বলে নুন সাকিন বা তনবিনের পরে যদি ইজহারের 6টি হরফ হইতে কোন একটি হরফ আসে, তখন ওই নুন সাকিন বা তনবিনকে ইজহার করিয়া পড়িতে হয়। এটা আমরা মুখস্থ করে নেব। এখন দেখো নিচের কিছু উদাহরণ আছে। দেখো নুন সাকিন বা তনবিনের পরে ইজহারের হরফ আইছে। ইজহারের হরফ কয়টি আমরা পাইলাম? 6টি। এটা মুখস্থ থাকা লাগবে। কি কি? হামজা, হা, হা, ফা, আইন, গাইন। গাইন। আমরা এই 6টি হরফ কিন্তু জানা থাকা লাগবে। দেখো এখন আমরা নুন সাকিন বা তনবিনের পরে ইজহারের হরফ আসলে ওই নুন সাকিন বা তনবিনকে কিভাবে ইজহার করিয়া পড়িব। দেখো নিচের উদাহরণ দেখছো নি? 9 পৃষ্ঠার প্রাথমিক তাজবিদের 9 পৃষ্ঠার নিচের দিকে উদাহরণ আছে। দেখো উদাহরণের মধ্যে প্রথম উদাহরণটা হলো মান আমানা। দেখো নুন সাকিন আছে না, ওই যেটা হলো নুন সাকিন, নুনের উপরে এরকম বিন্দু দেওয়া মানে হলো এটা নুন সাকিন হওয়া। জজমালা নুনকে নুন সাকিন বলা হয়। এটা নুন সাকিন। নুন সাকিনের পরের হরফটা কি আছে? নুন সাকিনের পরের হরফটা হামজা। এটা বলে হামজা হলো কি? এটা তো আলিফ। শোনো, আলিফ হলো শুধু একটা টানের নাম। একটা টানের নাম হলো আলিফ। আর যখন ওই আলিফের উপরে জবর, নিচে জের, উপরে পেশ অথবা 2 জবর 2 জের 2 পেশ হয়ে যাবে, তখন ওটার আলিফ থাকবে না, ওটা হামজা হয়ে যাবে। ওটা কি হয়ে যাবে? হামজা। এজন্য আলিফ জবর আ, হামজা জবর আ, সমান না? এরকম পড়ি। এজন্য ওই যে আ ই আলিফের উপরে কি আছে? খাড়া জবর আছে। খাড়া জবর হওয়ার ক্ষেত্রে দেখো উদাহরণের দিকে তাকাও। এই আলিফের উপরে কি আছে? খাড়া জবর। খাড়া জবর থাকার কারণে এটা হামজা হয়ে গেছে। ঠিক আছে? এজন্য আমা, আলিফ খাড়া জবর আ, এরকম আমরা বলি না? এজন্য মান আমানা, মান। দেখো এখানে এখন যদি এটা কেউ পড়তে সময় এরকম বলে মান আমান, হবে নি? এটা ভুল হবে। কারণ এই নুন সাকিন বা তনবিনটা স্পষ্ট হবে। কেন? বলে নুন সাকিন বা তনবিনের পরের হরফটি এসেছে কি? হামজা। আর হামজাটা কিসের হরফ? ইজহারের হরফ। আর ইজহারের হরফ যদি নুন সাকিন বা তনবিনের পরে আসে, তখন এই হরফটাকে স্পষ্ট করে পড়া। আর এই নুন সাকিন বা তনবিনকে কি করা? স্পষ্ট করা। এখানে কোনো গুণা হবে না। তাহলে আমরা কিভাবে পড়বো? মান আমানা। এর পরের উদাহরণটা দেখো মিন হাদ। এখানে নুন সাকিনের পরে কি হরফ এসেছে? নুন সাকিনের পরে কোন হরফটা আসছে? হা। নুন সাকিনের পরে কোনটা আসছে? হা। তে হা কিসের হরফ? ইজহারের হরফ। হা কিসের হরফ? ইজহারের হরফ। তে হা যেহেতু ইজহারের হরফ এসেছে, তাহলে ওই নুন সাকিন বা তনবিনকে, ওই নুন সাকিনকে আমরা কি করে পড়বো? স্পষ্ট করে। কি করে? যেমন মিন হাদ। এইরকম যদি কোরআন শরীফের মধ্যে আসে, সিফারার মধ্যে আসে, যে জায়গায় কোরআন শরীফে আসবে, নুন সাকিনের পরে হাটা, আমরা এই নুন সাকিনটা কি করে পড়বো? স্পষ্ট করে। বলি আবার মিন হাদ। এরপরের উদাহরণ দেখো মিন হাদিদ। এখানে নুন সাকিনের পরে কোন হরফ আইছে? হ্যাঁ। নুন সাকিনের পরে হা আসে নাই? এই হ্যাটা কিসের হরফ? ইজহারের হরফ। হ্যাটা কিসের হরফ? ইজহারের হরফ। নুন সাকিনের পরে হ্যাঁ ইজহারের হরফ আসার কারণে ওই নুন সাকিনকে আমরা কি করে পড়বো? ইজহার করে, স্পষ্ট করে। মিন হাদিদ পড়লে হবে?
হবে না, তাহলে কিভাবে পড়তে হবে? মিন হাদিদ। এরকম কোরআন শরীফে যদি নুন সাকিনের পরে হা আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়বো, ঠিক আছে? মিন হাদিদ। পরের হরফটি, পরের উদাহরণটি দেখো, মিন খয়র। এখানে নুন সাকিনের পরের হরফ কোনটা? খা। খা কিসের হরফ? ইজারের হরফ। তো আমরা বুঝছি নাকি? তাহলে আমরা নুন সাকিন বা তনবিনটা কিভাবে পড়বো স্পষ্ট করে দেখি, পড়ি তো, একবার পড়ি। মিন মিন খয়র। নুন সাকিনটারে আমরা স্পষ্ট করে পড়বো। এর পরের উদাহরণটা কি আছে? মিন আকলিন। আকলিন। এই মিসালের মধ্যে নুন সাকিনের পরে কি হরফ আসছে? আইন। আইন কিসের হরফ? ঠিক আছে নি? তাহলে আমরা এই নুন সাকিন বা তনবিনটা কিভাবে পড়বো স্পষ্ট করি দেখি, পড়ি। মিন আকলিন। বাস, এখন আসি আমরা পরের উদাহরণ। পরের উদাহরণটা হলো মিন গিল্লিন। এখানে নুন সাকিনের পরে কোন হরফ আসছে? গাইন। গাইন কিসের হরফ? ইজহার, ঠিক আছে নি? ইজহারের হরফ কয়টি? কি কি? আইন, গাইন। গাইন আছে না নি? এজন্য নুন সাকিনের পরে কোন হরফ আসছে? গাইন। নুন সাকিনের পরে কোন হরফ এসেছে? গাইন। তাহলে যেহেতু নুন সাকিনের পরে গাইন হরফ এসেছে আর গাইনটা হলো ইজহারের হরফ, সেহেতু আমরা ওই নুন সাকিন বা তানবিনকে কিভাবে পড়বো স্পষ্ট করে, ইজহার করে, ঠিক আছে? ইজহার অর্থ কি? তা স্পষ্ট করা, ইজহার করে পড়বো। মিন গিল্লিন। এরপরে আমরা উদাহরণটা দেখি, আনআমতা। ওই যে আলহামদুলিল্লাহর মধ্যে আছে না নি? গায়রিল, না কি? আনআমতা আলাইহিম। আছে না? নুন সাকিনের পরে কি হরফ আসছে? এখানে আনআমতার মধ্যে নুন সাকিনের পরে কোন হরফ আছে? আইন। আইন কিসের হরফ? ইজহারের হরফ। তাহলে আমরা কিভাবে পড়বো স্পষ্ট করে? আনআমতা। এরপরে হরফ কোনটি? এরপরে উদাহরণটা হলো ইয়ানহাউন। নুন সাকিনের পরে কোন হরফ আসছে? হা। তা হা কিসের হরফ? ইজহার। ইয়ানহাউন। আসে এখন আমরা পরের পৃষ্ঠায় যাই, 10 নম্বর পৃষ্ঠায়। 10 নম্বর পৃষ্ঠায় দেখো, তানবিনের পর ইজহারের হরফ আসিয়াছে এমন কয়েকটি মিসাল। আমরা জানি যে নুন সাকিন বা তনবিনের পরে যদি ইজহারের 6টি হরফ হইতে কোনো একটি হরফ আসে তখন নুন সাকিন বা তনবিনকে স্পষ্ট করিয়া বা ইজহার করিয়া পড়িতে হয়। এখন আমরা পূর্বের উদাহরণ থেকে জানলাম যে নুন সাকিনের পরে ইজহারের হরফ আসিয়াছে। এখন আমরা জানবো তনবিনের পরে কিভাবে ইজহারের হরফ আসে। দেখো উদাহরণ, প্রথম উদাহরণটা হলো আযাবুন আলীম। আছে না নি? এই বায়ের উপরে কি আছে? বায়ের উপরে কয়টা পেশ? 2 পেশকে কি বলে? তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তাহলে বায়ের উপরে কি এসেছে? তানবিন এসেছে। তানবিন এসেছে। তানবিনের পরের হরফটা কি? আলিফ। আলিফ নয়, বরং এটা হামজা। আলিফের উপরে জবর আছে না নি? আলিফের উপরে জবর জের হরকত থাকলেই, আলিফের উপরে কোনো হরকত থাকলেই এটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। বুঝছি তো বিষয়টা? এজন্য তাহলে আমরা বলবো যে বায়ার উপরে আছে তনবিন, তনবিনের পরের হরফটা কি এসেছে? হামজা এসেছে। তা হামজাটা কিসের হরফ? ইজহারের হরফ। তাহলে আমরা এটা কি করে পড়বো? ইজহার করে। আযাবুন আলীম। বুন আলিম, বুন আলিম, এরকম স্পষ্ট করে। আযাবুন আলিম।
আচ্ছা, এরপরের উদাহরণটা দেখো, জুরুফিন হাদ। এখানে তনবিন আসেনি? কোন হরফের নিচে তনবিন? ফায়ের নিচে। ফায়ের নিচে না? ফায়ের নিচে দুইটা জের আছে, তো দুইটা জেরকে কি বলে? তানবিন বলে। তো তানবিনের পরের হরফটি কি আসছে? হা। হা কিসের হরফ? ইজারের। ইজারের হরফ যেহেতু আসছে, তাহলে আমরা তনবিনকে কি করে পড়বো? স্পষ্ট করে। কিভাবে? জুরুফিন হাদ। ফা দুই জের, ফিন। জুরুফিন হাদ। আচ্ছা, এরপরের উদাহরণটা আমরা দেখি। এরপরের উদাহরণ কি? আলিমুন হাকিম। দেখো, ওই এখানের মধ্যে কোন হরফের মধ্যে তানবিন এসেছে? মিমের মধ্যে। আলিমুন, মিম দুই পেশ, মুন। এখন ওই মুন তানবিন এসেছে না, দুই পেশ। ওই দুই পেশ তানবিনের পরের হরফ কোনটি? হ্যাঁ। হ্যাঁ কিসের হরফ? ইজারের হরফ। তাহলে যেহেতু তনবিনের পরের হরফটি হ্যাঁ এসেছে, সুতরাং আমরা এই তনবিনটাকে কি করে পড়বো? স্পষ্ট পড়ি। তাই আবার একবার, আলিমুন হাকিম। কোরআন শরীফের এরকম পড়া আছে না? এরকম পড়া আসলেই আমরা এরকম স্পষ্ট করে পড়বো। তাহলে আমরা পেলাম যে নুন সাকিন বা তনবিনের পরে যদি, কালকে কিন্তু আমরা এই ইজহারটা কালকে শিখবো। কালকে আমরা কোরআন পড়তে সময় এরকম আমরা অতটুকু পর্যন্ত আমরা যে তনবিনের পরের হরফটা যদি ইজহারের আসলেই আমরা স্পষ্ট করে পড়বো। নুন সাকিনের পরের হরফটা ইজহারের হরফ আসলেই আমরা নুন সাকিন বা তনবিকে কি করে পড়বো? স্পষ্ট বা জাহির করিয়ে পড়বো। আল্লাহ আমাদেরকে এরকম ইজহারের নিয়মে, এই কায়দা অনুযায়ী আমাদেরকে পড়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। কালকে আমরা সবক নিব তোমাদের, যে ইজহার কাকে বলে, ইজহারে হকিকি কাকে বলে, ইজহারে হকিকির একটা মিসাল দাও। তখন তুমি এরকম যে মিসাল আমরা পড়লাম, এরকম মিসাল দিতে হবে। ঠিক আছে? আমরা লাইভ অনুষ্ঠানের পরে আমরা পড়া নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে আমরা এতটুকুই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে শুনতেছেন এবং দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ। সংক্ষিপ্ত আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন। اجعل اللهم ثواب ما تلوناه ونور ما قرأناه هدية لروح سيدنا محمد صلى الله عليه وسلم، ثم إلى أرواح آبائه وإخوانه من الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليهم أجمعين، ثم إلى أرواح الصحابة والتابعين ورضوان الله تعالى عليهم أجمعين، ثم إلى أرواح إلى كل ولي وولية لله تعالى من جميع الأمة محمد صلى الله عليه وسلم. يا الله صابر هدية দারুল কেরাতের বানিয়ে দারুল কেরাত আল্লামা ফুলতুলি সাহেব কিবলার রূহে পাকে বখশিয়ে দাও। দুনিয়ার तमाम কবরবাসী মুমিন মুমিনাতদের আরওয়াহে পাকে পৌঁছাই দাও। আল্লাহ আমরা যা তিলাওয়াত করলাম, আমরা যারা মাই বাবা কবরবাসী, মাওলা तमाम কবরবাসী মাই বাবার কবর ও রহমতের জড়ি জারি করে দাও। আল্লাহ তিলাওয়াতের সবর হাদিয়া বখশিয়ে দাও মাওলা। আল্লাহ যে বাচ্চারা এই মাহফিলে অংশগ্রহণ করলা এবং দূর দূরান্ত থেকে যে জায়গান থেকে আল্লাহ অংশগ্রহণ করছেন মাওলা, আল্লাহ তামামর দুনিয়া আখিরাতের উজালা করে দাও, তামামর জিন্দেগিরে রোশন করে দাও। আল্লাহ যতদিন আমরা হায়াতে রাখো, কোরআন হাদিসের খেদমত করার তৌফিক দিও, মসজিদ মাদ্রাসার খেদমত করার তৌফিক দিও, ইসলামের খেদমত করার তৌফিক দিও মাওলা। আহলে বাংলাদেশের প্রতি দয়ার নজর ফরমাও, গজবর ছায়া দূর করিয়া রহমত দিয়ে সয়লাভ করে দাও। আল্লাহ তামাম করোনা আক্রান্ত আল্লাহ মানুষদেরকে তোমার কুদরতি দাওয়া দিয়া শিফা এনায়েত ফরমাও। আমরা যারারে সুস্থ শরীরে রাখছো মাওলা, আমন আফিয়তে রাখিয়া হালাল রুজিদি মালামাল করে দাও। সুস্থ শরীরে তোমার নাম লইবার তৌফিক দাও। ইয়া আল্লাহ শেষ রমজান পর্যন্ত সুস্থ শরীরে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিও। হায়াতের মাঝে বরকত দাও, দুনিয়া আখিরাতে উজালা করে দাও ইয়া আল্লাহ। وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين آمين آمين.